নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। পিজিদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে, চলবে 3 তারিখ দুপুর 2টো অবধি। বিভিন্ন রকম সমস্যার মধ্যে চলছে, সার্ভার ডাউন, কখনো ভালো কখনো খারাপ চলছে। প্রত্যেকে লগ ইন করে দেখবেন, যদি কোনো সমস্যা হয় তাহলে পরীক্ষা থেকে বিরত থাকবেন, পরবর্তীতে আবার লগ ইন করে চেক করবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পিজি দ্বিতীয় বছরের পঞ্চম পত্র, ফিফথ পেপার নিয়ে আলোচনা করব। যে 20টি প্রশ্ন আপনাদের করেছে সেই 20টি প্রশ্ন আলোচনা করব। চলুন শুরু করি আজকে আলোচনা। প্রথম প্রশ্ন, কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? উত্তর হবে আদ্রিয়ানোপলের চুক্তি, 1829 খ্রিস্টাব্দ। আপনারা স্ক্রিনশট অথবা টাইপিং লিখে নিতে পারেন, শুধু উত্তরটা তাহলেই হবে। দ্বিতীয় প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে অস্ট্রিয়া ও প্রাশিয়া। তিন নম্বর প্রশ্ন, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে লয়েড জর্জ। চার নম্বর প্রশ্ন, দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? উত্তর হবে এরিক হবসবম। পঞ্চম প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? উত্তর হবে লেনিন। আঠারোশো 58 সালে কাদের মধ্যে প্লম্বিয়ার্সের চুক্তি হয়েছিল? উত্তর হবে তৃতীয় নেপোলিয়ন এবং কাভুরের মধ্যে। সাত নম্বর প্রশ্ন, ড্রেই কাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1873 সালে। আট নম্বর প্রশ্ন, 1789 এর পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? উত্তর 3টি। নয় নম্বর প্রশ্ন, ইমাজিনড কমিউনিটিস এর লেখক কে? উত্তর হবে বেনেডিক্ট অ্যান্ডারসন। পরবর্তী প্রশ্ন, দ্য 18th ব্রোমেইর অফ লুইস নেপোলিয়ন কার লেখা? কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইন্টো সাস্টেইনড গ্রোথ এর পর্ব বলে চিহ্নিত করেছেন? উত্তর হবে ডব্লিউ রস্টো। দাগের প্রশ্ন, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি কথাটি এসেছে? উত্তর হবে ডেমোস। 13 দাগের প্রশ্ন, কোড নেপোলিয়ন কবে চালু হয়?
উত্তর হবে 1807 সালে। 14 দাগের প্রশ্ন, কনফেশন গ্রন্থের লেখককে? উত্তর হবে রুশো। পরবর্তী প্রশ্ন, দ্য সিলেবাস অফ এরর্স কে জারি করেন? উত্তর হবে নবম পায়াস। 16 দাগের প্রশ্ন, পোশাকি অভিজাত বলতে কি বোঝায়? উত্তর হবে সপ্তদশ অষ্টাদশ শতকে ফরাসি রাষ্ট্র বুর্জোয়া এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে সরকারি পদ বিক্রয় শুরু করলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয় তাকে বলে পোশাকি অভিজাত। 17 নম্বর প্রশ্ন, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? উত্তর হবে 1923 খ্রিস্টাব্দ। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফান্টাইল ডিসঅর্ডার কার লেখা? উত্তর হবে লেনিন। 19 নম্বর প্রশ্ন, ফ্রান্স কবে মরক্কো দখল করে? 1912 সালে। শেষ প্রশ্ন 20 নম্বর, 1789 সালে ফ্রান্সে কটি পার্লামেন্ট ছিল? উত্তর হবে 13টি। এই ছিল মোট 20টি প্রশ্নোত্তর। সবকটা উত্তর ভেরিফাই করা আছে, দেখে দেখে সবাই পরীক্ষা দিন। আর যদি ফাইনাল পরীক্ষার নোট নিতে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।